মাঝে মাঝে মনে হয় ছোটবেলায় ফিরে যাই। এত সুন্দর মুহূর্তগুলো এখন অনেক মিস করি। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির আশেপাশে দু একটা ঠাকুর দেখতে, ঠিক আছে? আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম মন্দিরের পুজোটা, তো এবার তো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। এটা হচ্ছে বাড়ির প্রতিমা, আর এই যে দেখো আরেকটা সরস্বতী। মিষ্টি লাগছে না? তো আমাদের তো স্কুলে যাওয়া হয়নি, তাই ভাবলাম বাড়ির আশেপাশে যেসব ঠাকুরগুলো আছে একটু দেখে আসি। এটা হচ্ছে দুর্গাপুর মানব সংঘ মাঠ। তো এখানে দেখো সাইডে একটা পার্ক রয়েছে, তারপর এদিকে রাস্তাঘাট, দোকানপাট এইসবই রয়েছে। আর এখন পুজো শুরু হয়ে গেছে এখানে, কারণ 10টার মধ্যে পঞ্চমী ছেড়ে যাবে। তো সেই জন্য আর কি ঠাকুরমশাই তাড়াহুড়ো করছে পুজো করার জন্য। আর এখানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে শেষের পথে। তো আমরা এখানে চলে এসেছি, আর মা সরস্বতীকে অনেক মিষ্টি লাগছে। দেখো সরস্বতী পুজোটা আমাদের কাছে কিন্তু অনেক স্পেশাল। আমরা প্রচুর জায়গায় ঘুরতে যাই, এই দিনটা মানে খুবই মজা করি, সেটা ছোট হোক বা বড়। আসো আসো মাম্মা, আসো না, তুমি নামো। হ্যাঁ ও সোনা, ওরম ভাবে নামো। এই না 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 সোনা, উফ, এখান দিয়ে নামো। এই যে নামো, স্মাইল করতে করতে নামো সোনা। ওয়াও। হ্যাঁ, আর এই যে আমার সোনামাটার শরীরটা একটু মাঝখানে খুব খারাপ হয়েছিল, তো তারপরে এখন ঠিক আছে, কিন্তু শরীরটা প্রচণ্ড দুর্বল। আর এই আরেকটা সরস্বতী দেখো কি কিউট লাগছে না এদেরকে? তো অনেক ভালো লাগে জানো তো, এইরকম ছোট ছোট বেলায় আমরাও অনেক শাড়ি পরেছি, তারপরে কি দেখতেও বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে বাবুসোনাদাদের ঠাকুর, তো দেখতেও অনেক সুন্দর লাগছে। মা সরস্বতী অনেক কটা ঠাকুর দেখেছি আজকে। তারপরে একটু দোলনা চললাম। তারপরে জানো তো আমি ফুল ভীষণ ভালোবাসি, যেখানেই ফুল দেখব মনে হবে একটা টপাত করে তুলেই খোঁপায় দিই, যেন মনে হয় ফুলগুলো মাঝে মাঝে মনে হয় খোঁপাতেই বেশি সুন্দর লাগে, তাই না? বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমি ভালো করে কি বলবো, পড়াশোনা। তোরা বললি পরে করলে হবে, এখন তাড়াহুড়ো করলে হবে? তুমি আমাকে কালকেই তো বন্ধুরা বললো আশীর্বাদ করো, ভালো মেয়ে হই। এই তুমি